প্রচলিত ভাষায় বলি যার নাম নামাজ। তো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে, কিন্তু আমার আল্লাহ বলছেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি বান্দার অন্তরের খবর জানি। এই সমাজে অনেক মানুষ আছে নামাজ নামের ইবাদত করে, রোজা নামের ইবাদত করে, হজ নামের ইবাদত করে, দান সদকা নামের ইবাদত করে, কিন্তু আমি ওদের অন্তরের দিকে তাকায় দেখলাম ওদের ইবাদতটা আমি আল্লাহর খুশির জন্য হয় না, ওটা বরং লোক দেখানোর জন্য হয়। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এজন্য ডাক দিয়ে বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতটা যেন আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য না হয়। পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরাতুন নিসার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 143-42 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। এই পৃথিবীতে একদল মানুষ আছে ওরা নামাজ পড়ে, কিন্তু নামাজটা আমি আল্লাহ খুশির জন্য পড়ে না। আমার আল্লাহ বলছেন ইউরাউনান নাস, ওরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। প্রমাণ যদি নিতে চান, এই সমাজ আমরা যারা মুসলিম বলে দাবিদার, দেখেন আমরা ইবাদতটাও আল্লাহর জন্য করি না, লোক দেখানোর জন্য করে। আমার আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করো, ইল্লা ইয়াহু, অন্য কারোর জন্য করো না, কিন্তু অন্যের জন্য আমরা করে বসি অহরহ। প্রমাণ যদি নিতে চান, এই সমাজে জরিপ করে দেখেন সারা সপ্তাহ নামাজ পড়ে না এক শ্রেণীর মানুষ আছে, শুধুমাত্র জুমার নামাজ পড়ে। আপনাদের এলাকায় নাই মনে হয়? একটু জোরে বলেন, আসেনি? সারা সপ্তাহ নামাজ পড়ে না, ফজর জোহর আসর মাগরিব ইশা খবর নাই, কিন্তু জুমার দিন আর মিস নাই। ও জুমার নামাজ আদায়কারী ভাই, আমি আপনাকে বলতে চাই, এটা আপনার মসজিদের ইমাম যদি বলে চাকরি থাকবে না, আর আমি আব্দুস সামাদ দাদা চাকরি দেওয়ার ভয় নাই, সর্বোচ্চ আমার আর দাওয়াত দেবেন না, এমনি জমি ফাঁকি দেওয়ার যে কথা বলেছি, আগামী মাহফিলের মিটিং হলে বলবে হুজুর যা দাওয়াত দেওয়ার জন্য এইরকম তেড়া হুজুর না আসে। কথা কন না কেন? যাদের ঘা গুঁতো লেগেছে আগামী বছর মনে করেন তারা মিটিংয়ে আমার কথা বলবে ওইটা বাদে। কথা কন ঠিক না ভাই? ঠিক। আজকের মাহফিলে আপনারা যারা আছেন শুনে নেন, সারা সপ্তাহ নামাজ নাই, শুধুমাত্র জুমার দিন মসজিদে যাই। ও জুমার নামাজ আদায়কারী ভাই, আপনার দোকানে হাত ধরে অনুরোধ করে বলি, কেন গেছেন আজকে? এক সপ্তাহ পরে জুমার দিন বলবেন হুজুর জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার বিধান আছে। হ্যাঁ, আমিও জানি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন ইমানদারেরা, যখন জুমার আজান হয়ে যায় তো ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সব কাজ ফেলে রেখে আমি আল্লাহ আমার জিকিরে শামিল হয়ে যাও। এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ। তো আলহামদুলিল্লাহ, এক সপ্তাহ আপনি কার্তিক বাবুর মতো ঘুরেছেন, এক ওয়াক্ত নামাজকে মূল্যায়ন করেন নাই। আজকে জুমার দিন মসজিদে এসেছেন, আপনাকে মুসলমানের হালাতে দেখা যায়, বাহ্যিকভাবে আপনাকে মুসলমান দেখা যায়, কিন্তু আপনার জুমার নামাজটা কেন পড়তে এসেছেন? আল্লাহর হুকুম জুমার নামাজ পড়ার জন্য একবার, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন কোরআনুল কারীমে প্রত্যক্ষ পরোক্ষ 82 বার। আল্লাহর কোন হুকুমকে ফরজ হওয়ার জন্য একবার যথেষ্ট, তো একটা হুকুমকে আল্লাহ 82 বার বলার উদ্দেশ্য হলো নামাজের গুরুত্ব কমে গেল না বেড়ে গেল? একটু জোরে বলেন। তো যেই লোকটা জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধুমাত্র জুমার নামাজ পড়ে, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য
জুমার নামাজ পড়তে যান নাই? কেন যান নাই? আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন। জুমার নামাজ আদায়কারী ভাই, আপনি জুমার নামাজ পড়তে গেছেন আপনার মায়ের বকুনির ভয়ে। মা বকে, এই আজকে শুক্রবার, জুমার দিন যা মসজিদে যা, নাইলে আব্বা বকে, নাইলে স্ত্রী নামাজি ডাক দিয়ে বলে, আচ্ছা আজকে জুমার দিন, ছেলেটা নে যাও। না হয় আমি মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, আজকে মুসলমান জাতির কপালে আগুন। বর্তমান সময়ে আল্লাহওয়ালা মানুষের মূল্যায়ন নাই, বরঞ্চ যার টাকা আছে, সম্পদ আছে, সমাজের প্রভাব প্রতিপত্তি আছে, মসজিদ মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারি দিতে হবে তার। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? ভাইজান কষ্ট নিবেন না। শেখ সাদি রহমাতুল্লাহ আলী 100 বছর আগে বলেছেন, বিড়াল রাজা কুকুর মন্ত্রী, ইঁদুর যদি হয় কেরানি, সেই জাতির 12 বাজবে, এটা আমরা সবাই জানি। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পেরেছি। মসজিদের ভিতরে জুমার নামাজ যিনি পড়তে যান, কেন যান? আবারও বলি, 5 ওয়াক্ত নামাজ যেই লোকটা পড়ে না, শুধুমাত্র জুমার নামাজ পড়ে, ওটা আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য হয়। তাই আমার আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য যেন তোমার ইবাদত না হয়। মায়ের আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াকাদা রব্বুকা, আমি তোর জীবনের মালিক তোরে নির্দেশ দিচ্ছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র ইবাদত করবি আমি আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হৃদয়ের কান দিয়ে শুনে নিন, আবার আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, ও আল্লাহ জুমার নামাজটাও পড়ে না, বলে আমি মুসলমান। আপনার এলাকায় জরিপ করে দেখেন, যারা মুসলমান বলে দাবিদার, ওরা যদি প্রতি জুমার নামাজটাও পড়তো, প্রত্যেকটা মসজিদ আমার মনে হয় আরো 3 গুণ বড় করা লাগতো। এটার প্রমাণ পাবেন আর কয়েকদিন পরে। রোজার মাস শুরু হলে যেই নাকি তারাবির সন্ধ্যা শুরু হবে, মাগরিবের সময় মসজিদে পাওয়া যায় নাই, তবে তারাবির সময় মসজিদে আর জায়গা নাই। আর কথা হানা বলেন, এ মানুষ কোথায় ছিল? আস্তে চাচা দেশে লিখেছে, জান লিখেছে। না, কাকা 10টা টাকা দিছে, 10টা টাকা ওনার কাছে অনেক বড়, এই জন্য উনি বলছেন 15,000 20,000-এর জন্য হাঁকছেন, তো আমার 10,000-এর জন্য হাঁকবেন না কেন? দোয়া করে আগামী বছর ওই কাকার নাম লিখে রাখেন, উনি আগামী বছর 10,000 দেবে। ঠিক আছে চাচা, আমি বুঝতে পেরেছি। তারপরও যদি না, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। জোরে বলুন তো আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। সম্মানিত ভাইরা, আজকের আপনার আমার সমাজে আমরা আল্লাহর গোলাম হয়ে কবরে যাইছি কয়জন? এটাকে অ্যানালাইজ করার জন্য, তথ্য নেওয়ার জন্য, গবেষণা করার জন্য আপনাদের কাছে পৌঁছায় গিয়েছি। মুসলমান রে, জুমার নামাজটাও সবাই পড়ে না। আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, জুমার নামাজের সময় নাই, কিন্তু কেন জানো বছরের 2 দিন ওদের জ্বালায় আর ঈদের মাঠে জায়গা নাই। ওরে বাবা, বেঙ্গালোরে চাকরি করে, কলকাতায় চাকরি করে, আল্লাহু আকবার, দূর দূরান্তে জীবিকার জন্য চলে গেছে, কিন্তু ঈদের সময় রাস্তায় ভিড়, তারপরেও কষ্ট করে বাড়ি আসে। ভাই বাড়ি আসলেন কেন? বলে ঈদের নামাজ পড়তে। খুব ভালো কথা। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় ঈদের নামাজ সকালে হয় না বিকালে হয়? এদিকেও সকালে হয়, তাহলে তো ভালো। আমিও তো ঢাকার একটা মসজিদের ইমাম, আমরাও সকালে পড়াই, মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, ঈদের নামাজ কয় রাকাত? অনেকে চিন্তা করছে, হুজুর অনেকদিন পড়িনি, মনে নেই।
এটা জোরে বলেন, ঈদের নামাজ কয় রাকাত? সকালে না বিকালে? ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? ঈদের নামাজ পড়া কি? এই ভেজাল লেগে গেছে, বলছে হুজুর ঈদের দিন হুজুর বলি দেয় তো, এখন মনে করে রাখার দরকার আছে। আমরা মুসলিম, মৌলিক বিষয়টা আমরা হারিয়ে ফেলেছি। আমরা সারাদিন মানুষকে নিয়ে সমালোচনা বুঝি, নিজেকে নিয়ে একটু আল্লাহ তাআলাকে চেনার জন্য ইসলামের দিকে অগ্রসর নয়। শুনে রাখেন, মানুষের ভিতরে দুটো বৃত্তি কাজ করে, একটা হলো জ্ঞান বৃত্তি আর একটা হলো পশু বৃত্তি। মানুষ যখন আল্লাহকে পাওয়ার জন্য আত্মনিয়োগ করে, তখন তার ভিতরে জ্ঞান বৃত্তি বৃদ্ধি পায়, পশু বৃত্তি লোপ পায়। মানুষ যখন আল্লাহকে ভুলে দুনিয়ামুখী হয়ে যায়, তখন মানুষের ভিতরে পশু বৃত্তি বৃদ্ধি পায়, জ্ঞান বৃত্তি লোপ পায়। আমরা ওয়াক্ত হলে শুধু নামাজ পড়ি, কিছু মানুষ আছে এমনটা, রমজানে রোজা রাখি, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, মাঝখান দিয়ে অধিকাংশ সময়টা আমাদের দুনিয়াবি কাজ কামে ব্যস্ত আছে, আমাদের পশুত্ব আঘাত করে শরীরের ভিতরে। কষ্ট নিবেন না, একটু শুনুন। ঈদের নামাজ 2 রাকাত। ঈদের নামাজ সকালে ইমদাদ দোহার আগে। ঈদের নামাজ কেউ বলছেন ওয়াজিব, কেউ বলছেন সুন্নাত। আমি ইখতিলাফি কথা না বলে, আমরা তো বলি সুন্নাত। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বে ঠিক? আচ্ছা, ঈদের নামাজ পড়া সুন্নাত, ঈদের নামাজ পড়া যদি বলেন ওয়াজিব, রাখলাম আপনার সুন্নাত আর ওয়াজিবের কাছে ঈদের নামাজ। বলুন তো, ওই দিন ফজরের নামাজ পড়া কি মুস্তাহাব? কথা কন না কেন? আরো জোরে বলেন। শুধু ফরজ না, ফরজে আইন, ইট উইল বি মাস্ট, আপনাকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। তো ফজরের নামাজ পড়ো নাই রে ভাই, সকালবেলা ঈদের মাঠে কেন আসলেন জানতে চাই। বলবেন হুজুর আপনি জানেন না আমি বলি আমার মনের কথা। হুজুর গো, আমি এমন একটা মুসলিম সমাজে বসবাস করি, এমন একটা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, ফজরের নামাজ না পড়লে আমার বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় না, আমাকে বকা দেয় না, বরং আমার আব্বা যখন ফজরের নামাজ পড়তে যায়, তখন আমার মা ডাক দিয়ে বলে, খবরদার দরজা আস্তে আস্তে খুলো। আমার হাতি কিন্তু কামাই রোজগার করে, ব্যবসা বাণিজ্য করে বাড়ি ফিরে এসেছে রাত 1টায়, দরজা এমনভাবে খুলবা যেন সোনার মানিকের ঘুম না ভাঙে। ছেলে যদি কামাই করে বেশি, সংসার চালায়, ব্যবসা বাণিজ্য করে, বাবা বুড়ো মানুষ নামাজে যাচ্ছে, ওই কামাই করা রোজগার করা ছেলেটাকে আর ডাকে না, বরং আস্তে করে গেট খোলে, ঘুম যেন না ভাঙে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা কি অযৌক্তিক? হুজুর, এজন্য ফজরের নামাজ পড়ার অভ্যাস আমার হয় নাই। আমার আব্বা যদি বলতো, বেটা রে লবণ ভাত খাবো তাও ভালো, তুমি কামাই রোজগার করে ফজরের নামাজ পড়বা না, নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না বেটা, আমার বাড়ি তোমার জায়গা হবে না, এমন একটা শাসনের ভার যদি আমার বাড়িতে থাকতো, তাহলে অবশ্যই আমি ফজরের নামাজ পড়ার অভ্যাস করতাম। হুজুর বড় কষ্টের সাথে বলছি, ঈদের নামাজ পড়তে এসেছি, আপনি আমাকে খারাপ বলছেন। শোনেন, আমি এমন একটা সমাজের মানুষ, জুমার নামাজ পড়ি নাই। জুমার নামাজ না পড়লে আমার আব্বা কোনোদিন আমাকে সন্তান থেকে খারিজ করে দেয় নাই, আমার মা কোনোদিন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় নাই, আমার স্ত্রী কোনোদিন আমার কাছ থেকে তালাক নিয়ে চলে যায় নাই, সন্তান আমাকে আব্বা বলা বন্ধ করে নাই। হুজুর, আমি যখন মসজিদে দান করেছি, মসজিদ কমিটির লোক একটাবার বলে নাই ওই লোকটা নামাজ পড়ে না, ওর দান মসজিদে নেওয়া যাবে না। মাদ্রাসায় যখন দান করেছি, এলাকার মুসলমান তারা একটাবার আলেম ওলামারা বলল না ওই লোকটা নামাজ পড়ে না। আমার নবী বলেছেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। আমি নামাজ পড়ি নাই, আমার কোনো দান মাদ্রাসা নেবে না, এমন একটা সামাজিক কষ্ট যদি আমার থাকতো, আমি অবশ্যই নামাজের আমল করতাম। আমার শ্বশুর যদি বলতো, বেটা রে দেনমোহর মেনে নেওয়া ফরজ, আল্লাহর হুকুম,
এটা মেনে তুমি আমার মেয়েকে তোমার ঘরে নিয়ে গেছো, তো নামাজ পড়াও আল্লাহর হুকুম ফরজাইদ, এটা তুমি পড়ো না। তোমার মতন বেনামাজির ঘরে আমার মেয়েটা রাখবো না। শ্বশুর কোনোদিন আমাকে এমন কোনো হুকুম করে নাই, তাই সমাজ গা ভাসিয়ে দিয়েছে। আমিও সেইভাবে 5 ওয়াক্ত নামাজের মূল্যায়ন করে নাই, জুমার নামাজের মূল্যায়ন করে নাই। কেউ তো বলে নাই রমজান মাসে তুমি নামাজ পড়ো না, তোমার ইফতারি মসজিদে নেওয়া হয় না। বরং আমি বেনামাজি হলেও যদি ইফতারি ভালো দেই, মসজিদে অন্য দিনের চেয়ে ওই দিন লোক বেশি হয়। আরে কথা কন না কেন? এ সমাজে কোনোদিন বলছে ওই লোকটা নামাজ পড়ে না, ওর ইফতারি নেওয়া হবে না? হুজুর আমার ইফতারি নাই, আমি নামাজ পড়ি না, কিছুই বলে না। হুজুর এই কারণে আমার নামাজের পরে গুরুত্ব আসে না। কিন্তু আজকে ঈদের দিন সকালবেলা আমার ঘুমের সময় অন্য দিন, আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠে ঠান্ডা পানিতে গোসল করে তারপরও সাবান দিয়া নতুন জামা পরে ঈদের মাঠে এসেছি। একটাই কারণ হুজুর শোনেন আমার মনের কথা, আজকে যদি ঈদের নামাজ না পড়ি, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার সন্তান, আমার স্ত্রী, আমার শ্বশুর বাড়ি, এক কথায় গ্রামের মানুষ সবাই এক জায়গায় দাঁড়িয়ে যাবে, বলবে তুই তো মানুষ না, ঈদের নামাজটা পড়লি না। আরে কথা বলেন, হানা বলেন না কেন? হুজুর গোটা সমাজ আমাকে খারাপ বলবে, এলাকার সব মানুষ রাস্তায় বেরোলে আমাকে খারাপ বলবে, তুই তো আসলে মানুষ না, ঈদের নামাজেও তোরে পাওয়া গেল না। আমার সন্তান আমার পরে রাগ করবে, হুজুর শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে। তাই লজ্জার মাথা খেয়ে ফজরের নামাজ পড়িনি, কিন্তু ঈদের মাঠে আসতে আর আমি মিস করিনি। আমার নবী ডাক দিয়ে বলেন, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। তাই আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াকাদা রব্বুকা, আমি তোর জীবনের মালিক, তোর নসিহত করছি, হায়াত কখন